হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালের ব্লগ। ঘুম থেকে উঠেই শ্বশুরবাড়িতে ছিলাম। সেদিনকে সকালবেলা একটু খাওয়া দাওয়া করেই বেরোবো বলে একটু চানাচুর মুড়ি নিয়ে ওই খাওয়া দাওয়া চলছে। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ষষ্ঠী সবার কেমন কাটলো জানিও। আমার ভালোই কেটেছে, কিন্তু একটু গরমে খুব কষ্ট হয়েছে। আর এটা হচ্ছে বাপের বাড়িতে ষষ্ঠীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে কাঁচা আম থেকে শুরু করেছে। আর আমি বাড়ি গিয়েছিলাম শনিবার রাত্রে। শনিবার রাত 3টে বাজে, তখন এই আম খাওয়া চলছিল, কাঁচা আম থেকে শুরু করে পাকা আম। আর এই আমগুলো আমার বাপের বাড়ির গাছে, অনেকটাই মিষ্টি আর অনেকটাই টেস্টি। তখন 3টে বাজে, বাথরুম যাব বলে বেরিয়ে দেখছি গাছ থেকে আম পড়েছে। বোন আর দাদার মেয়ে কুড়িয়ে নিয়ে এসেছে, তাকে আর রাখার চিন্তা করিনি, কারণ রাখলে সকালে আর ভাগে পাওয়া যাবে না। সেটাকে ছুলে ছালে রাত্রেবেলা খেয়ে কোনো রকম রাতটা কাটানোর পরে সকালবেলা ষষ্ঠীর আয়োজন শুরু। এখন বেলা ওই 10টা বাজে, সবাই দেখছি মোটামুটি চলে এসেছে। আর ওদিকে রান্নাবান্না কিন্তু চলছে। ষষ্ঠীর দিন সকালে সবাইকারই মনে হচ্ছিল যে একটু গরমে ঠান্ডা খেয়ে যদি থাকা যায়। আমার বাবা নাতিপুতিকে পেয়ে সবার পেছনে একটু বেশিই লাগছে। আর সবাই একটু জলের ড্রামগুলোতে জল ভর্তি রয়েছে, সেগুলো ঘাটছে, আর আমার বাবা তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে ঘরে নিয়ে আসছে। কি করা যাবে, ওরাও তো একটু ঠান্ডার জায়গা খুঁজছে। আর আমাদের বাড়িতে প্রচণ্ড গরম। ষষ্ঠীতে যে কি গরম পড়েছিল, যাদের একটু শহরে বা একটু ওই আশেপাশে গাছপালা নেই তারাই জানে। শনিবার সারা রাত না ঘুম আসাতে আমরা সব বেরিয়েছিলাম ভোর 4টের সময় আম কুড়োতে। ছিলাম সাথে আমি, বোন আর দাদার মেয়ে। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু সাথে ফোনে একটুও চার্জ ছিল না। তাই আর ওই অন্ধকার রাত্রেবেলা আমগুলোর ভিডিও না করে কুড়িয়ে নিয়ে এসে ব্যাগে রেখে দেওয়া হয়েছিল। যখন সবাই একসাথে হয়েছে, আমগুলোকে তখন ব্যাগ থেকে এক এক করে বার করা হচ্ছে। নানান গাছের আম নানান রকমভাবে কালার হয়েছে। আমগুলোকে যতটা সুন্দর দেখতে, অতটা কিন্তু খেতেও ভালো ছিল না। ভোর 4টের সময় আম কুড়োতে গেছি, এটা ছোটোবেলায় যেতাম, বিয়ের পরেই ফার্স্ট। ঘুম থেকে উঠে এখন তো সব গাছেরই আম পেকে গেছে, গাছতলায় গেলে মোটামুটি 2-4টে করে পাওয়া যায়। কত আম পেয়েছি দেখো। এমনিতেও কেনা ঘরের আম রয়েছে, আবার বাপের বাড়িতে গাছের আমও প্রচুর ছিল। আর এদেরকে আমরা কোনো রকমভাবেই বাড়িতে সবাইকে বিশ্বাস করাতে পারছি না যে এই আমগুলোকে আমরা পেরেছি, মানে কুড়িয়েছি। ওদের ধারণা ছিল আমগুলোকে আমরা গাছ থেকে পেরেছি। তোমরাই বলো, রাত ভোর 4টে অন্ধকারে গাছের পাকা আম কি বোঝা যায়? আর আমাদের বাড়িতে না কোনো নিয়ম নেই যে জামাই মেয়েদের পুজো করিয়ে তারপর ওই ফলার দিয়ে যত্ন করার। আমাদের বাড়ি এই নিয়মটা নেই। তাই মা কী করেছে, সবাই যখন একসাথে হয়েছে গাছের সব আমগুলোকে নিয়ে একেবারে ওই কেটে কেটে দিচ্ছে, সবাই থালার মধ্যে একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই ব্যক্তি রেগে গিয়ে একটু বেশিই রেগে আছে গরমে, কারণ এত লোকের মধ্যেও কাজ শুরু করতে পারছে না। সবাই জমায়েত বেঁধে এখানে একদল ওখানে একদল বসে গল্প চলছে। এবারে ষষ্ঠীতে যতটা লোক আমরা আশা করেছিলাম অতটা লোক আসেনি, কারণ সবাইকারই অনেক কাজ ছিল। আর এবারে আমরা বাপের বাড়িতে একটু বেশিই যাওয়া হয়ে গেছে। তাও ওই জেঠুর মেজো মেয়ে, আমি, বড় বৌদি, ছোট বৌদি এবার বাপের বাড়ি গেছে। আর সবাই আমরা ছোট বৌদিকে একটু বেশি মিস করছিলাম, কারণ বাবুর জন্য। মাসি টাসি কেউ আসেনি, মাসির শরীর খারাপ ছিল, বড়দিরও কোনো কাজের কারণে আসতে পারেনি। আর এখানে দিদি করছে রান্না বান্না। দিদির অনেক কিছুই রান্না হয়ে গিয়েছিল, মাটনটা চিকেনটা বাকি ছিল। যাই হোক, মাটনটা হয়ে গেছে, চিকেন এখন করাতে হচ্ছে। পটল ভাজা, শাকের তরকারি, মাছের তরকারি, এগুলো সব হয়ে গেছিলো। সেগুলোকে আর তুলতে পারিনি, কারণ গরমে না কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক, এখানে সব এটা ওটা করার পরে চলে গেলাম শুধু সোজা আমাদের যেখানে ভাত হচ্ছিল। এই দেখো কত বড় হাঁড়িতে ভাত হচ্ছে। জামাইবাবু আজকে ভাতের দায়িত্বটা নিয়েছিল। জামাইবাবু হাঁড়িতে বসিয়ে দিয়ে তার মধ্যেই বাপের বাড়িতে যে মলি মাছগুলো ছিল সেদিনকে তারা দিয়েছিল আবার প্রচুর বাচ্চা। সেই বাচ্চাগুলো যখন হয়েছে ওগুলোকেই সবাই দেখছিলাম, কারণ দুদিন আগে মলি মাছগুলো অনেক বড় বড় হয়েছিল। তখন ভাবছিলাম সত্যি কি বাচ্চা দেয়। তারপর আজকে সকালবেলা ঘুম থেকে, মানে ষষ্ঠীর দিন সকালবেলা দেখলাম যে না, সত্যি মাছটা অনেক বাচ্চা দিয়েছে। এই মাছটাই অনেক বাচ্চা দিয়েছে। ওই যে দেখো জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে, ওখানেই পেটির মধ্যে মাছগুলোকে রাখা রয়েছে। যাই হোক, আমি আর এই রোদ্দুরে ঘোরাঘুরি করলাম না, সোজা শটান হয়ে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে একটু মানে ভিডিও নেওয়ার পরেই তারপরে একটু গল্প করবো বলে বসলাম। আর এদিকে দিদি আমার সাথে গল্প করছে। দিদিরা যেহেতু এই সবে এসেছে, দিদিরা নিয়ে এসেছে মিষ্টি। মা বললো মিষ্টিটা যখন সবাই বসে আছে সবাইকার হাতে হাতে দিয়ে দে। ওই খেতে বসে তখন আর মনে থাকবে না যে কে কোনটা খেলো, কারণ এত লোকের মধ্যে মনে থাকে না সবাইকে সব কিছু ভাগ করে দেওয়ার।
যাই হোক, আমি সেই সাথে সাথে মিষ্টিটা হাতে নিয়ে এই যে বসে পড়লাম মিষ্টি খুলতে। মিষ্টি খুলে দেখলাম এই মিষ্টিটাই ওরা নিয়ে এসেছে। বাড়িতে যত লোক ছিল সবাই হাতে দুটো একটা করে দিয়ে খানিকটা বেঁচেছিল, সেটাকে ডিপে রেখে পরে আবার খাওয়া হয়েছিল। এটা ওটা করার পরে এখন হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া। আমাদের বাড়িতে ওই যে প্রথমেই বললাম, জামাইকে একদম যত্ন বা পুজো আপ্যায়ন করে খাওয়ানো হয় না, সবাই একসাথে সুন্দর এটা ওটা রান্না করে আমাদের খাওয়া দাওয়া। এদিকে খেতে বসেছে প্রথমে দাদা, আমার বর, বড় জামাইবাবু, দাদার মেয়ে, বাবা, আর ওদিকে হচ্ছে দাদার দিদির ছেলে, আর এদিকে আমার জামাইবাবু, বৌদি আর মা খেতে দিচ্ছে। আজকে তো আমরা খেতে দিতে যাব না। যাই হোক, ওনাদের খাওয়ার পর আমরাও খেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আমরা কিচ্ছু করিনি। এখনও বাইরে সব ওয়েটিং চলছে, একটুখানি জায়গা কোথায় খাবো, ঘরে রান্নাঘরে একদমই এত গরম, খেতে বসা যাচ্ছে না। এই যে আমরা এখন খেতে বসেছি, আমি প্রথমে একটু পটল ভাজি নিয়ে নিলাম। পটল ভাজি খেয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। আর এই যে সব উচকে পাচকা বাইরেটা একটু বসে গল্প করছে, পাখা কিন্তু সবসময় পাই পাই করে ঘুরছে। ওরা গল্প করতে করতে আমার মনে হলো এখন বাজে ওই বিকেল 3টে, তখন আবার একটু ব্লগটা নিলাম। সারাদিন এটা ওটা করতে করতে সব ব্লগ নেওয়া হয়নি। আর এই দেখো আমার হাত থেকে দিদির মেয়ের ফোনটা ভেঙে কী অবস্থা হয়ে গেল। আমি প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে ফোনটা বোধহয় সত্যি নষ্ট হয়ে গেল। ও আমার কাছে ফোনটা দিয়ে গেল বাথরুমে, বললো মেজো মাসির বাড়ি যাবে, আমার হাত থেকে পড়ে গেছে। যা, তারপরে তুলে শুনলাম যে না, ফোনটা এরকম ক্যারেক হয়েছিল, সেরকম কিছু হয়নি। ও মায়ের দিকে দু ভাই বোনের মারামারি শুধু লেগেছে, কি দেখো, এরা দু ভাই বোনে এত বড় হয়ে গেছে এখনও মারামারি ছাড়েনি। যাই হোক, ষষ্ঠীর দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে। আশা করছি তোমরাও ষষ্ঠীর দিনগুলো খুব ভালোভাবে কাটিয়েছো। এখন ষষ্ঠীর পরের দিনের একটা ব্লগ রয়েছে, সেটা অবশ্যই তোমাদের জানাবো। যাই হোক, এই যে রাত হয়ে গেছে, রাত্রে চলে এসেছে জেঠু বাড়িতে শোয়ার জন্য। আজকের মিনি ব্লগটা এখানে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার কালকে। টাটা, বাই বাই, গুড নাইট।